কি এক অবস্থা, হায়রে জীবন। দেখছেন, স্পিকার ছিল, দেখেন এত বছর দেশ চালাইয়া, এত বছর সংসদ চালাইয়া শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারলো না। ওই রকম রাজনীতি এদেশের মানুষ জানি আর না করে। বর্তমান সরকারে যারা আছে, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, বিএনপির নেতাকর্মীকে মনে রাখতে হবে আওয়ামী লীগের কী অবস্থা। এত বছর দেশ চালাইয়ে দেশে থাকতে পারে নাই। আওয়ামী লীগের মতো যদি দেশ চালাইতে চায় তাহলে বিএনপির অবস্থা এরকম হবে। আমরা যারা সাধারণ কর্মী আছি, জামাত করি, বিএনপি করি, এনসিবি করি, কিংবা ওই যে দালাল নূর, বিপি নূরও দল খুলছে, সেই দল করি, যাই করি না কেন, আমতারেকের দল করি, যে দলই করি না কেন, আমরা সাধারণ জনগণ শেষ পর্যন্ত আমাদেরকে বিপদে পড়তে হয়। এরকম রাজনীতি করা যাবে না। সংসদের স্পিকার ছিল, দেখেন আজকে কি অবস্থা। প্রশাসন তাকে গ্রেপ্তার করছে, প্রশাসনের যাতায় মনে হইতেছে তার দমটা ফটাস করে বাইরে যাইতেছে, এরকম অবস্থা। তো এরকম রাজনীতি যেন আপনারা না করেন। বিএনপির কাছে একটাই প্রত্যাশা, বিএনপির কাছে আমরা সাধারণ জনগণ, সাধারণ কর্মী এইটুকুই আশা করি যে আপনারা দেশ চালাবেন ভালোভাবে। এমনভাবে দেশ চালাইতেছেন যেন মনে হইতেছে আওয়ামী লীগের পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগ নতুন করে সরকার গঠন করে আওয়ামী লীগ সেই আগের রূপ ফিরিয়ে এনেছে। আপনারা সমালোচনা সহ্য করতে পারবেন না, সরকার গঠন করছেন কেন? দেশের নাগরিক নানান ধরনের নানান কথা কবে, এটা কবে না? আপনারা যদি সহ্য না করতে পারেন, অন্যায় করলে তো কবে জনগণ? জামাতের নারী কর্মীকে আপনারা গ্রেপ্তার করেছেন অন্যায়ভাবে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, অথচ তাকে মধ্যরাতে যাই গ্রেপ্তার করে নিয়েছেন, আবার ছাড়তে বাধ্য হয়েছেন জনগণের ক্ষোভের মধ্যে পড়ে। ছাড়ছেন না। এরকম রাজনীতি কইরেন না, বোঝেন নাই? দেশের জনগণ দেশ নিয়ে কথা বলবে, দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে কথা বলবে। সহ্য করতে পারবেন না, রাজনীতি কইরেন না। রাজনীতি যেহেতু করতেছেন, দেশের জনগণের জন্য যেহেতু কাজ করতেছেন, জনগণের কথা শুনতে হবে। জনগণ সবাই তো আর একরকম না। 10 জন থাকলে 5 জন 5 পদের কথা কবে, 10 জন 10 পদের কথা কবে। এগুলো শুই নেই, জনগণের কাজ করতে হবে। জনগণ আপনাদেরকে মাগ না ওখানে বসায় নাই, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে। এই জন্য যা করবেন জনগণের চিন্তা ভাবনা কইরা জনগণের জন্য করবেন। ভালো থাকবেন।